হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে সূরা আল ফাতিহা পড়ছিলাম। আজকে ইনশাআল্লাহ সূরা ফাতিহা পরবর্তী অংশ আমরা আজকে পড়ব। তো সূরা ফাতিহার মধ্যে আমরা যেমনটা পড়ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তার সম্পর্কে বলতেছেন যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহর জন্য। আলহামদু, সমস্ত প্রশংসা, লি, জন্য, আল্লাহি, আল্লাহর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, প্রতিপালক জগৎ সমূহের। আল্লাহকে আর রহমান, অত্যাধিক, অতিশয় দয়াময়। আর রহিম, অশেষ দয়ালু, এন্ডলেস দয়ালু, যার দয়ার কোনো শেষ নেই। মালিক ইয়ৌমিদ্দিন, আল্লাহকে মালিক, ইয়ৌমিদ্দিন, বিচার দিবসের, দিন বিচার, ইয়ম দিবস, মালিক মালিক, মালিক ইয়ৌমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহকে তিনি জগৎসমূহের প্রতিপালক, তিনি অত্যাধিক মেহেরবান, অশেষ মেহেরবান, বিচার দিবসের একমাত্র মালিক। যেহেতু আমরা জানতে পারলাম যে আল্লাহ তিনি একমাত্র বিশ্বজগতের প্রতিপালক, তিনি অত্যন্ত মেহেরবান, অশেষ দয়ালু, এবং তিনি একমাত্র মালিক বিচার দিবসের। তাহলে আমাদেরকে বুঝতে হচ্ছে, আমরা বুঝে গেলাম যে সাহায্য কেবল আল্লাহর কাছে চাইতে হবে, ইবাদত কেবল আল্লাহ তাআলাই করতে হবে, কারণ এখানে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নেই। তো আমরা কি দোয়া করতেছি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নিজেকে আল্লাহর কাছে সঁপে দিচ্ছি। ইয়াকা, কেবলমাত্র, কা তোমার, না বুধু আমরা ইবাদত করি, ওয়াইয়াকা, এবং কেবলমাত্র তোমার, নাস্তাঈন আমরা সাহায্য চাই। কেবলমাত্র তোমার আমরা ইবাদত করি এবং কেবলমাত্র তোমার আমরা সাহায্য চাই। কি সাহায্য চাচ্ছি আমরা আল্লাহ তাআলার কাছে? তো সাহায্যের মধ্যে অন্যতম সাহায্য, যারা খুবই প্রয়োজনীয় সাহায্য, সেটা হচ্ছে কি? সঠিক গাইডেন্স, হেদায়েত। হেদায়েত শব্দের অর্থ কি? গাইডেন্স, পথ প্রদর্শন। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাচ্ছি, দোয়া করতেছি যে কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি, ইহদি, হেদাইন, হা দাল ইয়া, হাদিয়ুন শব্দ, সেখান থেকে একটি আদেশবাচক ক্রিয়া ইহদি, অর্থ হচ্ছে তুমি হেদায়েত দাও, তুমি পথ প্রদর্শন করো, তুমি গাইডলাইন দাও, তুমি প্রদর্শন করো। ইহদি, এটা বললাম আদেশবাচক একটি ক্রিয়া, অর্থ হলো তুমি, আদেশ, তুমি হেদায়েত দাও, পথ প্রদর্শন করো। আর তার শেষে শেষে আসছে না, না অর্থ আমরা, আমাদের, আমাদেরকে। যেরকম ভাবে আমরা পড়েছিলাম কা, তুমি, তোমার, তোমাকে, তেমনি না অর্থ আমরা, আমাদের, আমাদেরকে। না, আমরা, আমাদের, আমাদেরকে। তাহলে ইহদিনা কি অর্থ দাঁড়ালো? আমাদেরকে হেদায়েত দিন। হেদায়েত, হেদায়েত বললাম কি? হেদায়েত এটা আরবি শব্দ, আচ্ছা, মূল বাংলা শব্দটির অর্থ হলো যে পথ প্রদর্শন করুন। প্রদর্শন হেদায়েত অর্থ কি? পথ প্রদর্শন করা। করুন। হ্যাঁ, সেখান থেকে ইহদি, আদেশবাচক ক্রিয়া, আপনি পথ প্রদর্শন করুন। ইহদি, আপনি পথ প্রদর্শন করুন। না, আমরা, আমাদের, আমাদেরকে। এখানে আমাদের বা আমাদেরকে অর্থ আসছে, এখানে আমাদের কে হবে। তিনটি অর্থ, দুটি অর্থ না হয়ে কেবল কে অর্থ আসবে। ইহদিনা, আমাদেরকে। ইহদি, দেখান, না আমাদেরকে। ইহদি, হেদায়েত দেন, না আমাদেরকে। ইহদি, প্রদর্শন করুন, না আমাদেরকে। ইহদিনা, তার অর্থ কি দাঁড়ালো? ইহদিনা, আমাদেরকে হেদায়েত দিন। আমাদেরকে হেদায়েত দিন, আমাদেরকে প্রদর্শন করুন, আমাদেরকে দেখান। কথা বুঝতে পারলেন? তাহলে ইহদি শব্দ দ্বারা কি হেদায়েত তো আরবি শব্দ হয়ে গেল, বাংলা শব্দ কি? অর্থাৎ আমাদেরকে প্রপার গাইডেন্স দিন আপনি। ইহদি শব্দ অর্থ কি? আপনি আমাদেরকে গাইডেন্স দিন, আমাদেরকে পথ প্রদর্শন করুন, আমাদেরকে দেখান। কি দেখাবে? as-siratal মুস্তাকিম। সিরাত শব্দ অর্থ হলো পথ বা রাস্তা। সিরাত শব্দ অর্থ কি? পথ বা রাস্তা। তাহলে ইহদিনাস সিরাতা
অর্থ কি দাঁড়ালো? আমাদেরকে পথ প্রদর্শন করুন। আমাদেরকে দেখান রাস্তা। আমাদেরকে দেখান আসিরতা রাস্তা, আমাদেরকে প্রদর্শন করুন আসিরতা রাস্তা। আচ্ছা, আমাদেরকে রাস্তা। দেখান হেদায়েত দিন কিসের? আসিরতা রাস্তার। তাহলে এখানে প্রদর্শন করা বা দিক নির্দেশনা দেওয়া বা এখানে কি দেখানো। তাহলে ইহদিনা সিরাতা, আপনি আমাদেরকে রাস্তা দেখান। এখন রাস্তাটা কেমন রাস্তা? কারণ রাস্তা তো হাজারো আছে, তাই না? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আল মুস্তাকিম। মুস্তাকিম শব্দ অর্থ হলো যিনি যার মুস্তাকিম শব্দ অর্থ হলো সোজা। সোজা সরল সঠিক। বুঝতে পারছেন? সঠিক। মুস্তাকিম মূল শব্দ হলো কাফ ওয়া মিম, কাওয়ামা। কাওয়ামার শব্দ অর্থ হলো দাঁড়ানো, সঠিকভাবে দাঁড়ানোকে কাওয়াম বলে। সেখান থেকে বলে কিয়াম করা, এই যে বলে না, নামাজের মধ্যে কিয়াম করা। তারপরে ইউকিমুনা সলাতা, তাহলে ইউকিমুনা বা কিমুস সলাতা, এসব এই কাওয়ামা শব্দ থেকে আসছে। কাওয়ামা অর্থ হলো সোজা হয়ে দাঁড়ানো। সেখান থেকে মুস্তাকিম অর্থ হলো সোজা, সরল বা সঠিক। এখানে মূল শব্দের অর্থ হলো সোজা হওয়া। তাহলে আমরা এখানে সঠিক অর্থ, মূল অর্থটাই করব যে আমাদেরকে সোজা পথ দেখান। আর সিরাত মানে কি? পথ। আল মুস্তাকিম অর্থ সোজা। পথ। সোজা তাহলে সিরাত আল মুস্তাকিমা। আমাদেরকে দেখান সোজা পথ। সরল পথ। সোজা পথ। আমি যতটুকু অ্যারাবিক বলি ততটুকু অর্থ বলতে হবে, অন্যটার আগে পিছে না। যতটুকু টু দ্য পয়েন্ট অর্থ বলবো। আর এখানে আমি মুস্তাকিম অর্থ লেখা থাকলেও, সরল লেখা থাকলেও, সঠিক লেখা থাকলেও আমি বলেছি আমাদের ক্লাসে আমরা এখানে অর্থ করব সোজা। সোজা। তাহলে মনে করবো যে আপনি আমাকে ফলো করতেছেন। তাহলে as-sirat al-mustaqim, সোজা পথ। রাস্তা যেটা সোজা। সোজা। ইহদিনা আমাদেরকে দেখান, আমাদেরকে আমাদেরকে দেখান দেখান as-sirat al-mustaqim, সোজা রাস্তা, পথ। সোজা রাস্তা। সোজা রাস্তা। ইহদিনা as-sirat al-mustaqim, আমাদেরকে আমাদেরকে দেখান আমাদেরকে সোজা সোজা রাস্তা। দেখান সোজা রাস্তা। আমাদেরকে দেখান সোজা রাস্তা। রাস্তা হাজারো আছে, ডাকা কি বাঁকা আছে, তারপরে উল্টা উল্টা রাস্তা আছে, নিচু রাস্তা, উঁচু রাস্তা, ডানের রাস্তা, বামের রাস্তা। আল্লাহকে বলতেছি আমরা যে আল্লাহ, রাস্তা তো হাজারো আছে, কিন্তু আমাদেরকে একদম কি, একদম সোজা তীর বরাবর এই তীরের চিহ্ন দেওয়া আছে। তাহলে একবারে সোজা যে রাস্তাটা আছে সেই রাস্তা আপনি আমাদেরকে দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখান আমাদেরকে সোজা রাস্তা। দেখান সোজা রাস্তা। সোজা রাস্তা, আমাদেরকে দেখান সোজা সোজা রাস্তা। রাস্তা। জি, তারপর আসি তাহলে ইহিদি। দেখেন সোজা ইহিদি রাস্তা। শব্দ অর্থ কি বললাম? ইহিদি আমাদেরকে নো, ইহদি ইহিদি দেখান দেখান দেখান, প্রদর্শন করুন। প্রদর্শন ইহিদি করুন। দেখান, প্রদর্শন করুন। প্রদর্শন না করুন। তো না, আমাদের আমাদেরকে আমাদের আমাদেরকে। আমাদেরকে ইহদিনা আমাদেরকে দেখান আমাদেরকে দেখান আমাদেরকে দেখান as-siratal mustaqim, সোজা রাস্তা। সোজা রাস্তা। সোজা সোজা রাস্তা। পথ। আমাদেরকে সোজা রাস্তা দেখান। আচ্ছা, দেখান। এই যে সিরাত আবার রিপিট করছে আল্লাহ তাআলা। সিরাতের পর কি হয়েছে? আল্লাযীনা আসছে। এই আল্লাযীনা বহু বচন শব্দ, এর এক বচন হলো আল্লাযী। আল্লাযীনা এটা বহু বচন, এক বচন কি? আল্লাযী। আল্লাযী। এক বচন হলো আল্লাযী। আল্লাযীনা অর্থ হলো যারা যারা যাদের যাদেরকে, যাদেরকে যারা যাদের যাদেরকে। যাদেরকে আল্লাযীনা অর্থ কি বললাম? আল্লাযী যারা আল্লাযীনা অর্থ কি বললাম? যারা যারা যাদের যাদেরকে। যারা যাদের যাদেরকে। এক কোশ্চেনের অর্থ কি হবে তাহলে? যার যার, যে যার যাকে, যে যে যার যাকে। যে যার যাকে। আর যাকে। বহুবচন অর্থ আসবে যারা যাদের যারা যাদেরকে। যাদের যাদেরকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে সিরাতা পথ, কেমন পথ? আল্লাযীনা যাদেরকে। ঠিক আছে, কেমন পথ? আল্লাযীনা যাদেরকে। তাহলে সিরাতাল লাযীনা যাদেরকে পথ। যাদেরকে পথ। যাদেরকে। জি, পথ এখানে যাদেরকে। পথ আল্লাযীনা যাদেরকে।
অর্থাৎ সেই পথ আল্লাযিনা যাদেরকে, আনআমতা শব্দ অর্থ হলো পুরস্কৃত করেছেন। করেছেন আনআমতা শব্দ অর্থ কি? পুরস্কৃত পুরস্কৃত করেছেন, করেছেন। পুরস্কৃত করেছেন। আনআমতা নিয়ামুন থেকে, নিয়ামত দান করেছেন। অনেক জায়গায় আছে অনুগ্রহ, আনআম শব্দ অর্থ অনুগ্রহ আসে না, ওটা সরল অর্থ, ভাব অর্থ, কিন্তু শাব্দিক অর্থ হচ্ছে এনআম থেকে, অর্থ হলো কি? পুরস্কৃত করা। পুরস্কৃত করেছেন। আনআমতা আপনি পুরস্কৃত করেছেন, আল্লাযীনা আনআমতা আপনি যাদেরকে পুরস্কৃত যাদেরকে করেছেন, পথ যাদেরকে পুরস্কৃত করেছেন, আল্লাযীনা যাদেরকে আল্লাযীনা যাদেরকে আনআমতা পুরস্কৃত পুরস্কৃত করেছেন করেছেন, আল্লাযীনা আনআমতা যাদেরকে পুরস্কৃত যাদেরকে পুরস্কৃত করেছেন, এই পথ যাদেরকে পুরস্কৃত করেছেন এরকম। আলাইহিম, আলা মানে উপর, খেয়াল করেন, আলা মানে উপর, আর হিম অর্থ তাদের, দুইটা মিলে কি হয়েছে? আলাইহিম তাদের উপর। তাদের উপর আলা অর্থ উপর, হিম অর্থ তাদের। তাদের তাদের তাহলে দুইটা মিলে আলাইহিম অর্থ কি? যেখানে আসবে সেখানে অর্থ হবে তাদের উপর। তাদের উপর আলাইহিম তাদের উপর আল্লাযীনা যাদেরকে যাদেরকে আনআমতা পুরস্কৃত করেছেন, আল্লাযীনা আনআমতা যাদেরকে পুরস্কৃত করেছেন আলাইহিম তাদের উপর তাদের উপর। তাদের উপর। এই যে আমরা দোয়া করছি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, খেয়াল করেন যে ইহদিনা, খেয়াল করেন, আমাকে আয়াত সূরাটা বোঝার চেষ্টা করেন। ইহদিনা আমাদেরকে দেখান, কি দেখাবেন? as-সিরাতাল মুস্তাকিম, সুদাপথ। কথা বুঝতে পারলাম? এখন বলতেছেন জি। যে ইহদিনা, আমরা দোয়া করছি হে আল্লাহ আপনি আমাদেরকে সুদা রাস্তা দেখান। কেমন সুদা রাস্তা? আল্লাযীনা যাদেরকে আনআমতা আপনি পুরস্কৃত করেছেন। খেয়াল করেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। এখানে এটা বোঝার চেষ্টা করেন, এই যে আল্লাযীন আছে, এটা কেন আসে? আল্লাযীন এটাকে আরবিতে ইংলিশে বলা হয় রিলেটিভ প্রনাউন। এটাকে কি বলা হয়? রিলেটিভ প্রনাউন। রিলেটিভ মানে রিলেশন, অর্থ হইলো, এটার কাজ হলো, খেয়াল করেন, এই যে একটা আমি গোল গোল দিলাম, এটা কেউ বুঝছেন? এটা কেউ না। বুঝতে পেরেছেন? না কেউ বুঝিনি আমরা, তাই না? না আচ্ছা, তার মানে কি এটা আমাদের কাছে অস্পষ্ট? কথা বুঝতে পারলেন? জি এটা কি আমাদের কাছে অস্পষ্ট একটা জিনিস। তারপর এটা আসবে, তারপর এটা আসবে। এটা হলো আল্লাযীনা। আল্লাযী বা আল্লাযীন, এক বছর হলে আল্লাযী, আর বহু বছর হলে আল্লাযীনা। কি বুঝলেন? অস্পষ্ট শব্দের পর কি আসছে? আল্লাযীনা। কথা বুঝতে পারলেন? জি। তাহলে অস্পষ্ট জিনিসের পর আল্লাযীনা আসছে। কেন আসছে? আল্লাযীনা এটাকে, অস্পষ্ট জিনিসকে স্পষ্ট করবে। কথা বুঝতে পেরেছেন? অস্পষ্ট জিনিসকে স্পষ্ট করবে। তার আল্লাযীনার পরে একটা বাক্য নিয়ে আসবে, পরিপূর্ণ বাক্য, ওই বাক্যের মধ্যে আগের শব্দটাকে এক্সপ্লেন করবে। যেমন ধরেন মুস্তাকিম, সিরাত শব্দ, এখানে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি হে আল্লাহ আপনি আমাদেরকে রাস্তা দেখান। এখন রাস্তা তো হাজারো আছে এখানে। খ্রিস্টানরা বলে এই যে আমাদের রাস্তা, ইহুদিরা বলে এই যে আমাদের রাস্তা, হিন্দুরা বলে আমাদের রাস্তা এটা, বুদ্ধিস্টরা বলে এটা আমাদের রাস্তা, হাজারো মাযহাবের লোক, ধর্মের লোক আছে, সবাই বলে আমাদের রাস্তা সঠিক রাস্তা। এখন আসলে সঠিক রাস্তা কোনটা? তাহলে আল্লাহর কাছে দোয়া করতেছি হে আল্লাহ আমাদেরকে সুদা রাস্তা দেখান। এখন প্রত্যেকে তো দাবি করে যে আমাদের রাস্তা সঠিক, সুদা রাস্তা। এখন আমরা কোন রাস্তায় যাব? তো আল্লাহর কাছে বলতেছি হে আল্লাহ আল্লাযীনা আনআমতা। তাহলে সিরাতটা কি হলো? আমাদের কাছে কনফিউশন একটা, সিরাতটা কোন রাস্তা এটা? তাহলে সিরাতটা কি আমাদের কাছে অস্পষ্ট একটা জিনিস। তো সিরাতকে আল্লাহ তাআলা আবার হাইলাইট করছে, নিয়ে আসছে, পুরোটাই শব্দটা নিয়ে আসছে আবার এখানে, সিরাত পথ। তো আল্লাহ বলতেছেন পথ নিয়ে তোমরা কনফিউজড, যে পথ নিয়ে কোন পথের কথা বলতেছি? আল্লাযীনা আনআমতা, আল্লাযীনা যাদেরকে আনআমতা আপনি অনুগ্রহ করেছেন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তোমরা বলো আল্লাযীনা যাদেরকে আনআমতা আপনি পুরস্কৃত করেছেন।
আলাইহিম তাদের উপর। রাস্তা হাজারো আছে, তবে সঠিক রাস্তার উপর চলাতে হবে। সঠিক রাস্তা কোনটা? সবাই দাবি করবে নিজেদের রাস্তা সঠিক, কিন্তু আসলে সঠিক রাস্তা কোনটা? আল্লাহ বলে দিতেন সঠিক রাস্তা হলো সেইটা আল্লাযীনা যাদেরকে আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, সেই রাস্তাটা হচ্ছে কি সঠিক রাস্তা। তারপর বলতেছেন কি আলাইহিম তাদের তাদের উপর। উপর। ওই সঠিক রাস্তার উপর যারা চলার কারণে পুরস্কৃত হয়েছে, আল্লাহর সঠিক রাস্তার উপর চলার কারণে যারা আপনার গিফট পেয়েছে, যারা আপনার কাছে অ্যাওয়ার্ড পেয়েছে, যারা পুরস্কৃত হয়েছে, আলাইহিম তাদের রাস্তার উপর আপনি আমাদেরকে চালান। আয়াত বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। জি। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক রাস্তা দেখান, সুদা রাস্তা দেখান। হোয়াট ইজ দ্যাট? আল্লাযীনা যাদেরকে আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের রাস্তার উপর। তাহলে যে রাস্তার উপর চলার কারণে আপনি তাদেরকে পুরস্কৃত করেছেন, তাদের রাস্তার উপর আপনি আমাদেরকে চালান। কথা বুঝতে পারলেন? জি। তারপর আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক রাস্তার উপর চালান, সোজা রাস্তার উপর চালান বা সঠিক রাস্তার উপর চালান। হোয়াট ইজ দ্যাট? আল্লাযীনা আনআমতা যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, আলাইহিম তাদের উপর চালান আপনি আমাদেরকে। তারপর বলতেছেন কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে আল্লাযীনা কি কাজে আসে বলেন দেখি? দুটা দুইটা সংযুক্ত করার জন্য, নির্দিষ্ট করার জন্য অনির্দিষ্ট কোনো কিছুকে, অস্পষ্ট কোনো কিছুকে স্পষ্ট করার জন্য। কোন অস্পষ্ট শব্দকে স্পষ্ট করার জন্য, অস্পষ্ট বাক্যকে স্পষ্ট করার জন্য এই আল্লাযীনা আসে। দুইটার মাঝখানে কি অস্পষ্ট শব্দ, স্পষ্ট। এই পাশে কি অস্পষ্ট, এই পাশে কি স্পষ্ট। অস্পষ্ট এক্সপ্লেনেশন। মাঝখানে এই যে আল্লাহ দিয়ে এসে কি রিলেশন তৈরি করে দেয় দুই বাক্যের মধ্যে। বাক্যের মধ্যে কি করে? আর আগের শব্দটাকে, এটা অস্পষ্ট শব্দ, এটাকে টেনে পরের বাক্য পর্যন্ত নিয়ে যায়, যে এই শব্দের এক্সপ্লেন হলো কি এই বাক্য। কথা বুঝতে পারলেন? জি। জি এই হলো রিলেটিভ প্রনাউন, অর্থাৎ এই বাক্যের অস্পষ্ট শব্দের সাথে রিলেশন করে দেয়, তাহলে কি জিনিসটি স্পষ্ট হয়ে যায়। তাহলে সিরাত কোনটা ছিল? কনফিউশনের প্রয়োজন নাই। ওই রাস্তা, যে রাস্তার উপর চলার কারণে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহ প্রশংসিত করেছেন। কথা বুঝতে পারলেন? জি। জি। الذين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। গয়রুর শব্দ অর্থ কি? গয়রু শব্দ অর্থ হলো ইল্লার যে অর্থ লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লার অর্থ কি বলেছিলাম আমরা? ব্যতীত, ছাড়া। ব্যতীত, ছাড়া। ব্যতীত ছাড়া নয়, নয়। উইদাউট। আচ্ছা, তাহলে গায়রু শব্দ কি? নয় ব্যতীত ছাড়া, নয় ব্যতীত ছাড়া। ছাড়া। আচ্ছা, আল মাগদুব, মাগদুব শব্দ অর্থ হলো, মূল শব্দ হলো গাইন দোয়াদ বা। এটা সবাই আমরা বলি, কি করে? অভিশাপ করে, আল্লাহ তারপর গজব নাজির করুক। মানুষ অভিশাপ করে না, গজব। এই গজব শব্দ অর্থ হলো গাইন দোয়াদ বা, গজব। গজব শাব্দিক অর্থ হলো রাগ, ক্রোধ। আপনি কারো কি করলেন? রাগ করলেন, ধমক দিলেন কাউকে, কারো কি ঝাড়ি মারলেন কাকে, যাকে। তাহলে ঝাই কেন মারছেন? রাগের কারণে, তাই না? তারপর রাগ ঢালছেন আপনি, তারপর কি করছেন? রাগ ঢেলে দিয়েছেন। যার উপর রাগ ঢালছেন তাকে বাংলায় কি বলবেন? যার উপর ঢাললেন ওই ব্যক্তিকে বাংলায় কি বলবেন? ক্রোধের শিকার ব্যক্তি, রাগের শিকার ব্যক্তি, তাই না? যে রাগের শিকার হয়েছে, যে আপনার রাগে আপনি কি আপনার প্যারার শিকার হয়েছে, যে যে আপনার রাগের শিকার হয়েছে, তাকে আরবি এটাকে হলে অবজেক্ট হয়েছে। সে হলো কি অবজেক্ট। যার উপর কাজ পতিত হয় সে হলো কি অবজেক্ট। যে কাজ ডালে সে হলো সাবজেক্ট, আর কাজটা হলো কি ভার্ব। তাহলে ভার্ব হলো কাজ, এই কাজ যে ডালে ওই ব্যক্তি হলো কর্তা, কাজের কর্তা হলো সাবজেক্ট। আর যার উপর পড়ে, যার গানের উপর পড়ে সে হলো কি অবজেক্ট। এই মাগদুব শব্দ হলো কি অবজেক্টিভ নাউন। এটা অর্থ হলো মাগদুব ক্রোধের শিকার। মাগদুব শব্দ অর্থ কি? ক্রোধের শিকার। আল মাগদুব যারা মাগদুব হয়েছে, আল যারা, আল মাগদুব ক্রোধের শিকার হয়েছে।
ক্রোধের রাগের শিকার হয়েছে। রাগের পাত্র হয়েছে, অর্থাৎ যাদের উপর কে রাগ ঢেলেছেন। কথা বুঝতে পেরেছেন? জি। আলাইহিম, এই দে গায়রি, আলাইহিম অর্থে কি বলে আসছে আমরা? আলাইহিম, তাদের উপর। তাদের উপর। তাদের উপর। গায়রি আলাইহিম, তাদের উপর নয়। নয়। আচ্ছা, গায়রি আলাইহিম, তাদের তাদের উপর উপর নয়। নয়। যারা তাদের ক্রোধের উপর শিকার নয়। হয়েছে তার নয়। আল মাগদুব, যারা ক্রোধের শিকার হয়েছে। যারা ক্রোধে আহ, শিকার হয়েছে। গায়রি আলাইহিম, তাদের নয় উপর যারা ক্রোধের শিকার হয়েছে। নয় তাদের উপর আল আল মাগদুব, যারা ক্রোধের শিকার হয়েছে। যারা যারা ক্রোধে ক্রোধের শিকার। শিকার হয়েছে। যারা ক্রোধের শিকার হয়েছে তাদের উপর না, তাই সেই রাস্তার উপর না। কোন রাস্তার উপর? যারা চলার কারণে আপনার যারা আপনার পুরস্কার পেয়েছে তাদের রাস্তার উপর চলানো। গায়রুল মাগদুবি, তাদের রাস্তার উপর নয় যারা ক্রোধের শিকার হয়েছে। তারপর মাসুদুর রহমান ভাই, মাসুদুর গ্যালাক্সি A7, আপনার ওখান থেকে ভাই নয়েজ আসতেছে, খেয়াল করেন। আমি মাসুদ ভাইয়ের কথা বলতেছি, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, খেয়াল করেন। আল আদ-দাল্লিন, খেয়াল করেন, ওয়া মানে এবং, আল্লাহ অর্থ পরে আসছে কি? নয়। না নেই ব্যতীত। না নেই নয়। ওয়ালা অর্থ কি হবে? এবং এবং নয়। এবং না। এবং নয়। নয়। আদ-দাল্লিন, দাল্লিন আমরা পরে আসছি বহুবচন ওনা বা ইনা দিয়ে করতে হয়। উনা, শব্দ বহুবচন করতে হলে কি দিয়ে করতে হয়? ওনা বা ইনা। ইনা। এক বচন হলো দলুন। এক বচন শব্দ কি? দলিনের এক বচন হলো দলুন। দলুন। এর বহুবচন দলুনা, দলুনা। দলিনা। দলিনা। দলুন, দলুনা, দলিনা। বলেন তিনবার করে বলেন। দলুন। দলুনা। দলিনা। বলুন, বলিনা, বলিনা। তাহলে খেয়াল করেন, দলন শব্দ অর্থ হলো যারা পথভ্রষ্ট, বিভ্রান্ত। মূল শব্দ খেয়াল করেন, দলন শব্দ হলো যে হারিয়েছে। আরবিতে উর্দুতে বলা হয় গুমরাহ, আমরা বলি না গুমরাহ হয়ে গেছে। গুম মানে হারানো, রাহ মানে রাস্তা। গুম মানে কি? হারানো। রাহ মানে কি? রাস্তা। গুম রাহ, রাস্তা হারিয়েছে। যে কি করেছে? রাস্তা হারিয়ে ফেলেছে। রাস্তা হারিয়েছে। আপনার চিটাগাং থেকে কি করবেন? আপনার চিটাগাং, আপনি কি করবেন? ঢাকা থেকে যাবেন কি? ঢাকা থেকে যাবেন আপনার চিটাগাং, কিন্তু ভুলে কি করলেন? আপনি উত্তরবঙ্গে গাড়িতে উঠে বসলেন। তাহলে কি ভুলে হোক যে ভাই আপনি উত্তরবঙ্গে গাড়িতে উঠে বসলেন, তাহলে কি আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন? না, কখনোই সম্ভব না। কখনোই সম্ভব না, কারণ আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন। তো যারা রাস্তা হারে তাদেরকে বলা হয় কি? দলুন। যারা রাস্তা হারে তাদেরকে বলা হয় কি? দলুন, যে রাস্তা হারিয়ে ফেলেছে। বাংলা বলা রেল লাইনচ্যুত হয়েছে। রেল কি করছে? লাইন চুত করে। ব্রেক করেছে, মানে লাইন থেকে নেমে গেছে। এই রেল কি যাবে গন্তব্যে পৌঁছবে? পৌঁছবে না, কারণ সে রাস্তা হারিয়ে ফেলেছে। যাইবে ওস্তাদ, এদিকে। আজকে কি রেকর্ড হচ্ছে ক্লাস? ক্লাস রেকর্ড হচ্ছে কিন্তু লাইভ হচ্ছে। আচ্ছা, খেয়াল আচ্ছা। করেন, নিয়ে দিবেন আবার। আচ্ছা, তাহলে দলন শব্দ অর্থ হলো কি? যে রাস্তা হারিয়ে ফেলেছে। পথভ্রষ্ট। যে কি করেছে? রাস্তা হারিয়ে ফেলেছে। হারিয়েছে। তাহলে খেয়াল বিভ্রান্ত করেন, হয়ে গেছে। আমরা বলি বিভ্রান্ত, পথ ভ্রষ্ট। এটা হলো পথ, এটা ভ্রষ্ট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে পথ জি। ভ্রষ্ট, বিভ্রান্ত, বিভ্রান্ত, বিভ্রান্ত। ভ্রান্ত হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে রাস্তাটা যে হারিয়ে ফেলেছে তাকে বলা হয় বিভ্রান্ত, পথভ্রষ্ট, লাইনচ্যুত বা গুমরাহ। এখানে বলতেছেন ওয়ালা আদ-দাল্লিন, এবং নয় আদ-দাল্লিন, যারা রাস্তা হারিয়ে ফেলেছে। পথভ্রষ্ট। জি। তারা
রাস্তা হারিয়ে ফেলেছে যারা তাদের রাস্তা রাস্তার উপর। হারিয়ে খেয়াল করেন, এখন আসেন আয়াতের দিকে, বোঝার চেষ্টা করবেন, শুধু অর্থ মুখস্থ অর্থ বলে জান ছড়াইবেন না, ঠিক আছে? আগে আয়াত কোরআন শরীফ বুঝতে হবে আমাদেরকে। এখানে আসেন, তাহলে জি। ইহদিনা আমাদেরকে দেখান কি, as-siratal মুস্তাকিম, সোজা রাস্তা। সোজা রাস্তা তো হাজারো দাবিদার আছে সোজা রাস্তার। আল্লাহ বলেন আল্লাযিনা, যাদেরকে আনআমতা, আপনি পুরস্কৃত করেছেন, আলাইহিম, তাদের উপর চালান। রাস্তা এখানে তিন ধরনের মানুষ এখানে। এক ধরনের মানুষ রাস্তা, সঠিক রাস্তা, গন্তব্যে পৌঁছে গেছে। আরেক ধরনের মানুষ, আপনি বললেন কি যে রাস্তা হলো এইটা, এখান থেকে চিটাগাং যাওয়ার রাস্তা হলো ওই দিকে যাইতে, যাত্রাবাড়ি হয়ে গাড়িতে উঠতে হবে। কিন্তু আপনি কি করলেন, যাত্রাবাড়ি হয়ে গাড়িতে না উঠে আপনি কি করেন, গাবতলী এসে উত্তরবঙ্গে গাড়িতে উঠে বসলেন। বুঝতে পেরেছেন? এখন আপনি তাকে গাইডেন্স দিয়ে দিচ্ছেন যে তোমার রাস্তা কিন্তু এইটা, তুমি কি করবে, যাত্রাবাড়ি দিয়ে গাড়িতে উঠবে। কিন্তু সেই ব্যক্তি কি করছে, জেনে শুনে গাবতলী এসে উত্তরবঙ্গে গাড়িতে বসে বসছে। কারণ এই ব্যক্তি যখন গন্তব্যে পৌঁছতে পারবে না, তাহলে আপনি তাকে দেখে কি করবেন, খুশিতে বুকে জড়ায় ধরবেন, না পানিশমেন্ট, ধমক দিবেন তাকে? ক্রোধের স্বীকার করবো। তাকে কি পানিশমেন্ট দিবেন, তাকে ধমক দিবেন, তারপর রাগ ঝাড়বেন। আরেকজন হলো কি, সে কি করে নাই, গাবতলী চিনে না, যাত্রাবাড়ি চিনে, সে রাস্তায় আসতে নেই, সে বাড়িতে বসে রয়েছে, ওখানে গিয়ে ঘোরাঘুরি করতেছে। গাইডেন্স বলছে যে রাস্তা চিনতে হবে, সে রাস্তা পর্যন্ত আসেই নাই, না গাবতলী আসছে না যাত্রাবাড়ি গেছে, তাহলে সে রাস্তায় হারিয়ে ফেলেছে, ওখান থেকে ঘোরাঘুরি করতেছে। কি করছেন আপনি, ওই মনে করে মিরপুর ওই ঘোরাঘুরি করতেছেন। তাহলে তিন ধরনের মানুষ এখানে, খেয়াল করেন। তাহলে পথভ্রষ্ট এক। দুই নম্বর, যারা কি ধমকের শিকার হয়েছে, যারা রাগের শিকার হয়েছে, তারা কারা? ভাই, রাগ আপনি কার উপর ঝাড়েন, রাগ তার উপরই ঝাড়া হয়, তাকে আপনি গাইডেন্স দিচ্ছেন, তাকে বলছেন যে এইভাবে চলতে হবে, সেও বুঝছে হ্যাঁ এটাই আসলে সঠিক রাস্তা। আপনি কোম্পানিতে চাকরি করেন, আপনার কোম্পানি আছে, মানুষকে চাকরি দিয়েছেন, বলা আছে আমার কোম্পানির নিয়ম হলে এটা এইভাবে করতে হবে, বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, সে সব জানে, কিন্তু ভুল করতেছে বারবার, শুধরে দেওয়ার পর কি আবার ভুল করতেছে। তখন কি করবেন, তাকে ইনসেন্টিভ দিবেন, তাকে ধমক দিবেন, তাকে পানিশমেন্ট দিবেন, তাকে জরিমানা করবেন, তাকে তারপর রাগ, তাকে ধমক দিবেন। তো এই যে মাগদুব যারা আছে, তারা কি ধমকের শিকার হয়েছে, আল্লাহ তাআলা তাদের রাস্তা বলে দিয়েছেন। অন্য তারা কারা, তারা হচ্ছে ওই সমস্ত লোক যাদের কাছে আসমানি কিতাব এসেছে, ইহুদি নাসারা, এদের কাছে আসমানি কিতাব এসেছে, তাদের কাছে আল্লাহ তাআলা 2 থেকে 3,000 নবী রাসূল পাঠিয়েছেন এই বনি ইসরায়েলের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে। কিন্তু তারা নবীদের গাইডেন্স মানেনি, তাদেরকে ফলো করেনি। আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী তারা দুনিয়ার সিস্টেমটা নিজেদের মতো করে চালাইতো, ইসলামের ব্যাপার আসলে পিছনে রেখে দিত আসমানি গ্রন্থকে, যেমনটা বর্তমানে আমাদের চরিত্র। দুনিয়ার সবকিছু চালাকি, ঠকানো, মানুষকে কিভাবে করতে হবে সবকিছু করতেছি, কোরআন কি গাইডেন্স দিচ্ছে আমরা সেটাকে মানি না। আগেকার জামানার ইহুদ নাসারা ছিল, তারা এই কাজগুলাই করতো, আসমানি কিতাবের যে সমস্ত গাইডেন্স ছিল সেটাকে তারা ফলো করেনি। আর যে কারণে আল মাগদুব, আল্লাহ তাদেরকে পানিশমেন্ট দিয়েছেন, পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের উপর মেহেরবানি, নবী আলাইহিস সালামের দোয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমরে ধ্বংস করেন না। তো আল মাগদুব শব্দ অর্থ হলো যারা ক্রোধের শিকার হয়েছে। ক্রোধের শিকার অর্থাৎ যাদের কাছে আসমানি কিতাব এসেছে, নবী এসেছে, রসুল এসেছেন, কিন্তু তারা কি করে নাই, নবী রসুলের গাইডেন্সকে তারা ফলো করে নাই, আসমানি কিতাবের গাইডেন্সকে তারা ফলো করে নাই, এই জন্য তারা মাগদুব হয়েছে, ক্রোধের শিকার হয়েছে। তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রি আলাইহিম তাদের উপর নয়, আল মাগদুব যারা ক্রোধের শিকার হয়েছে, ওয়ালা দলিন এবং নয় তাদের রাস্তার উপরও আদ-দলিন যারা পথ হারিয়ে ফেলেছে, গোমরাহ হয়েছে, পথ ভ্রষ্ট হয়েছে, যারা পথেই আসতে পারে নাই, মুশরিকিনরা, বর্তমানে হিন্দু যারা আছে, এর আসমানি কিতাবের চিনে নাই, আর নবীদেরকেও চিনে নাই, এই রাস্তায় হাঁটেই নাই, এই রাস্তায় চিনে না তারা, কখনো এটা পূজা করে, কখনো এটা পূজা করে, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, গাছের পূজা, গরুর পূজা, বানরের পূজা, সাপের পূজা, হাতির পূজা, আল্লাহকে পূজা না করে এই মাখলুকাতকে পূজা করতেছে। তার রাস্তায় চিনে নাই, সঠিক রাস্তায় তারা জানে না।
তাহলে খেয়াল করেন, এখানে তিনটা রাস্তা। তাহলে আল্লাহ তাআলা কোন রাস্তার কথা বলতেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক রাস্তা দেখান, সোজা রাস্তা দেখান। হোয়াট ইজ দ্যাট? সিরাতা, পথ। রাস্তা হলো সেটা কোনটা? আল্লাযীনা, যাদেরকে আনআমতা, আপনি অনুগ্রহ করেছেন, আনআমতা, আপনি পুরস্কৃত করেছেন, আলাইহিম, তাদের উপর চালান। গায়রি আলাইহিম, নয় আলাইহিম, তাদের উপর, আল মাগদুব, যারা রাগের শিকার হয়েছে, আপনার ক্রোধের শিকার হয়েছে, তাদের রাস্তার উপর নয়, তাদের রাস্তার উপর আপনি আমাদেরকে চালায় না। ওয়ালাদ-দাল্লিন, এবং না আদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের রাস্তার উপরও চালায়েন না। এই হলো কি সূরা আল ফাতিহার অর্থ। খেয়াল করেন, পুরা সূরাকে এখন বোঝার চেষ্টা করেন। প্রথমে আল্লাহ বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখন আল্লাহ নিজের সম্পর্কে 4টি গুণ বর্ণনা করতেছেন। আল্লাহকে রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহকে আর রহমান, অত্যাধিক অতিশয় দয়াময়। আল্লাহকে আর রহিম, অশেষ দয়ালু। আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তাহলে এই জগতের একমাত্র প্রতিপালক আল্লাহ তাআলা, তিনি রহমান, তিনি রহিম, তিনি বিচার দিবসের মালিক। তাহলে বান্দা বুঝে গেছে যে ইবাদত কেবল তারই করতে হবে, সাহায্য কেবল তার কাছে চাইতে হবে। বান্দা কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। সাহায্যের মধ্যে সবচেয়ে বড় সাহায্য কি? ঈমানের সাহায্য, হেদায়েতের সাহায্য। তো আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তা দেখান। সোজা রাস্তা কোনটা? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের রাস্তার উপর চালান। ওয়ালা গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তার উপর নয়, আল মাগদুব, যারা আপনার রাগের শিকার হয়েছে, ক্রোধের শিকার হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের রাস্তার উপরে চালায় না, যারা পথভ্রষ্ট হয়েছে। এই 3 ধরনের মানুষের রাস্তা। তো এখন কথা হচ্ছে যে কারা পুরস্কৃত হয়েছে, কাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন? এই আয়াতের ব্যাখ্যা এখানে নেই, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন 4 প্রকারের মানুষ। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এর 4 প্রকার মানুষ হলো কি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন। নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এর মধ্যে থেকে 4 জনের মধ্যে থেকে একটা ইম্পসিবল, অর্থাৎ নবী কখনো হওয়া যাবে না, দুনিয়াতে আর কেউ নবী রাসূল হবেন না। বাকি 3টা আমরা হতে পারি, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আমরা সিদ্দিকিন হতে পারি, সত্যবাদী। আমরা কি হতে পারি? শুহাদা হতে পারি, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে পারি। ওয়াস-সালিহিন, এবং সৎ হতে পারি আমরা। এই 3টা কি আমরা হতে পারি, একটা পসিবল না, নবী কেউ আমরা হতে পারবো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 3টা রাস্তা খোলা রেখেছেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য। তাহলে এই হলো সূরা আল ফাতিহা। তো শব্দে শব্দে দেখেন ব্যাখ্যা বিশ্লেষণ এমনিই আসবে, তবে আমরা চেষ্টা করব ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ শেখার জন্য। মনে থাকবে ইনশাল্লাহ? জি। এবার আমি শুরু থেকে অর্থ আরবি বলবো, আপনারা অর্থ বলে যাবেন। আলহামদুলিল্লাহ, সমস্ত সকল প্রশংসা প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আমি বলি না আলহামদুলিল্লাহ, তো আল্লাহর জন্য নেই। আমি যখন যতটুকু আলহামদুলিল্লাহ বলছেন। জি, আলহামদু, আচ্ছা আমি এখন সরি, আলহামদুলিল্লাহ বলতে ঠিক আছে। আলহামদু, সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, জগৎ প্রতিপালক যিনি জগৎ সমূহের সমূহের প্রতিপালক, আর রহমান, অতিশয় অত্যধিক দয়ালু, অতিশয় করুণাময়, আর রহিম, অসীম দয়ালু, অসীম দয়ালু, মালিকি, মালিক, 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 বিচারের বিচারের দিনের, বিচার দিনের, মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক, বিচার দিনের মালিক, ইয়া শুধুমাত্র আপনার, তোমার, কা, তোমার, তোমার, ইয়াকা, শুধুমাত্র তোমার, শুধুমাত্র তোমার, না'বুদু, আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং শুধুমাত্র তোমার, এবং শুধুমাত্র তোমার নাস্তাঈন, আমরা সাহায্য চাই, আমরা ইবাদত, নাস্তাঈন, আমরা সাহায্য আমরা চাই, সাহায্য চাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
কেবলমাত্র তোমার ইবাদত করি, কেবলমাত্র ইবাদত তোমার কাছে করি সাহায্য এবং চাই। তোমারই ইবাদত করি করে এবং এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনা আমাদেরকে আমাদেরকে দেখান as-siratal mustaqim, সোজা সোজা পথ সোজা রাস্তা। রাস্তা। সরল পথ, সোজা পথ। ইহদিনা as-siratal সোজা পথ। mustaqim, আমাদেরকে দেখান সোজা পথ। আমাদেরকে দেখান সোজা পথ। সোজা পথ, sirata রাস্তা। পথ রাস্তা। alladhina যাদেরকে 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 an'amta তাদেরকে পুরস্কৃত করেছেন alaihim, তাদের তাদের উপর উপর। তাদের উপর alladhina an'amta alaihim, যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের উপর যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথ। তাদের উপর। ghairi alaihim, তাদের পথ, আলাইহিম, তাদের উপর নয় তাদের উপর ghairi নয়, ghairi নয় নয়। ব্যতীত। বাইরে নয়, alaihim, তাদের উপর তাদের উপর। তাদের উপর, ghairi alaihim, তাদের উপর নয় তাদের উপর নয়, al-maghdub যারা ক্রোধের শিকার। তারা ক্রোধের শিকার যারা হয়েছে। ক্রোধের শিকার waladdallin, এবং এবং নয় যারা নয় পথভ্রষ্ট। যারা পথভ্রষ্ট। যারা পথভ্রষ্ট তাদের উপরও নয়, তাদের রাস্তার উপরও নয়। যে রাস্তার উপর চলার কারণে পুরস্কৃত করেছেন তাদের রাস্তার উপর চালান, এবং যে রাস্তার উপর চলার কারণে আপনার পানিশমেন্টের শিকার হয়েছে তাদের রাস্তার উপরে চালান না, এবং যারা পথ হারিয়ে ফেলেছে তাদের রাস্তার উপর আপনি আমাদেরকে চালায়েন না। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন আপনারা। এবার আসেন গুরুত্বপূর্ণ আরেকটি পড়া আমরা গত ক্লাসে একটু করেছিলাম, আজকে আমরা কি সেটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আমরা পড়েছিলাম সে বা তিনি আরবি কি হবে? হুয়াহিয়া হুয়াহিয়া তারা, হুম হুন্না, হুম হুম তুমি, আংতা আংতি, আনতা আনতি তোমরা, আংতুম আংতুন্না, আনতুম আনতুন্না আমি, আনা, আনা আমরা। নাহনু, নাহনু। মাশাআল্লাহ, তো শিয়া ফেলেছেন দেখি। আচ্ছা, গুড জব। তারপর আসেন আরবিতে বচন হলো তিনটা, বাংলায় ইংলিশে বচন দুইটা, এক বচন বহু বচন, কিন্তু আরবিতে বচন হচ্ছে কি তিনটা, এক বচন, দ্বিবচন, বহু বচন। কি বললাম? এক বচন, দ্বিবচন, বহুবচন বহু বচন। এক বছর মানে একক সংখ্যা, দ্বিবচন মানে দুই সংখ্যা, আর তিন বছর থেকে উপর যা আছে সবই কি বহু বচন। তিন থেকে নিয়ে উপর যা আছে সবই কি বহুবচন বহু বচন। তো হুয়াহিয়া খেয়াল করেন, এটা হলো থার্ড পার্সন। থার্ড পার্সন বলতে দেখেন সে বা তিনি, একটা অনুপস্থিত। সে বা তিনি আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি? যারা অনুপস্থিত, যারা অনুপস্থিত তাদের ক্ষেত্রে সে, তিনি বা তারা। একজন সামনে বসে আছে, আমরা কি বলবো? তারা বলবো না আপনারা? কি বলবো? আপনারা আপনারা। বা আপনারা হলো থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, আর তারা পার্সন, তারা অনুপস্থিত। তাহলে হুয়া, হিয়া, হুম, হুন্না এগুলো কি অনুপস্থিত, থার্ড অনুপস্থিতির ক্ষেত্রে ব্যবহার করা। এগুলো কি কি প্রণয়ন বলি আমরা এগুলোকে। আচ্ছা, আর আংতা আংতি, আংতুম আংতুন্না এটা হলো উপস্থিত, তুমি, তোমরা, এর উপস্থিতির ক্ষেত্রে বলি আমরা, যেটাকে বলি সেকেন্ড পার্সন। আরেকটা হলো ফার্স্ট পার্সন, যিনি কথা বলতেছেন, বক্তা, সে বলবো আনা মানে আমি, আর বহুবচন হলে নাহানু আমরা। তাহলে এই নাম্বার তিন প্রকার, থার্ড পার্সন তিন প্রকার, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। থার্ড পার্সন কারা? যারা অনুপস্থিত যারা অনুপস্থিত। সেকেন্ড পার্সন কারা? যারা উপস্থিত। যারা অডিয়েন্স, সামনে যারা আছে। আর ফার্স্ট পার্সন কারা? আমি নিজে আমি নিজে। যে বক্তা, যে কথা বলতেছে, স্পিকার, ঠিক আছে, তিনি হচ্ছেন কি ফার্স্ট পার্সন। অডিয়েন্স, বক্তা হলে কি ফার্স্ট পার্সন, অডিয়েন্স সেকেন্ড পার্সন, আর যারা অনুপস্থিত তারা হচ্ছে কি থার্ড পার্সন। থার্ড পার্সন। তো এই খেয়াল করেন, এই প্রত্যেকটার এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। তো হুয়া হিয়া হুম হুন্না এই দুটার বহু বচন, দ্বিবচন আছে। দ্বিবচন হলো হুমা। কি বললাম? দ্বিবচন কি? হুমা। হুমা, হ্যাঁ, হুমা অর্থ কি? তারা দুজন। তারা দুজন। আচ্ছা, তোমরা দুজন আরবি কি হবে? আংতুমা। তোমার
আংতুমা, তোমরা দুইজন। তাহলে হুমা তারা দুইজন, আংতুমা তোমরা দুইজন। তোমরা দুজন। তোমরা দুজন। বুঝতে পেরেছেন? তারা দুইজন তুম- বলতে হবে, তারা দুজন। তোমরা দুজন। তারা দুজন আরবি হুমা। আরবি কি হবে? হুমা। তারা দুজন। তারা দুজন তারা হুমা দুজন হুমা। তোমরা দুজন আনতুমা আনতুমা। আংতুমা। আনতুমা। তারা দুজন হুমা। হুমা হুমা হুমা। তোমরা দুজন আনতুমা আনতুমা। আনতুমা। তারা সকলে তারা সকলে। আনতুমা তারা সকলে হুম। হুমা। ও হুম হুন্না। তারা ও সকলে আচ্ছা আচ্ছা হুন্না হুম হুন্না হুম হুম হুন্না। হুন্না। তোমরা সকলে আনতুম আনতুমনা আনতুম আনতুন্না। তোমরা দুজন হুমা হুমা। আন্দা তোমরা আনতুমা দুজন আনতুমা আনতুমা আনতুমা। তোমরা তারা আনতুমা। দুজন। হুমা হুমা। সে একজন, আনা হুয়া হিয়া। সরি আল্লাহ তুমি একজন, হুমা। আনতা আনতি। আমরা সকলে, নাহনু। আমি, আনা। তুমি, আনতা আনতি। তারা, সে, তারা হুম আর সে তারা হচ্ছে হুম হুন্না, সে হুয়া হিয়া। সে। হুমুন্না হুয়া হিয়া। জি, খেয়াল করেন, এখানে দেখেন লেখা আছে মেল ফিমেল। এটা সবাই খেয়াল করেছেন মনে হয়, তাই না? মেল জি। ফিমেল। তো ওই মেল ফিমেল বলতে কি আসলে কি, এই যে দেখেন না বাংলায় এই মেল ফিমেল শব্দ খুবই কম, নাই বললে যে বাংলা ইংলিশে কি ব্যবহার, যেমন বুদ্ধিমান, বুদ্ধিমতী। বুদ্ধিমানরা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, বুদ্ধিমতীরা নারীদের মেয়েদের ক্ষেত্রে, ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে। সুন্দর, সুন্দরী, সুন্দরটা পুরুষের ক্ষেত্রে, সুন্দরী নারীদের ক্ষেত্রে। তাহলে হাতে গোনা কয়েকটি শব্দ ছাড়া বাকি সব শব্দে কি ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই বাংলাতে, কিন্তু আরবিতে 50-50, অর্ধেক পুরুষবাচক হলে অর্ধেক নারীবাচক। বুঝতে পেরেছেন? অর্ধেক ম্যাসকুলাইন অর্ধেক ফেমিনাইন শব্দ আরবিতে। বাস্তবে ফেমিনাইন হোক বা না হোক, কিন্তু শব্দের মধ্যে মেল ফিমেল আছে আরবিতে। এটা ইংলিশে বাংলায় বললাম হাতে গোনা কয়েকটি, কিন্তু আরবিতে 50-50, অর্ধেক ম্যাসকুলাইন হলে অর্ধেক ফেমিনাইন হবে, 50-50। তো এই যে হুমা দেখতে পাচ্ছেন, এগুলো নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় কিনা বুঝতে পেরেছেন? পুরুষের ক্ষেত্রে পুরুষ একজন হলে হুয়া হুমা হুম, দুজন হুমা বহুবচন হুম। নারী একজন হলে হিয়া হুমা হুন্না। আর আংতা পুরুষের ক্ষেত্রে, আংতি নারীর ক্ষেত্রে। আংতুমা বাক্য দেন, এই এই আংতুমাটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে সেম টু সেম। হুমাটাও নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান, আংতুমাটাও নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান, বাকির মধ্যে পার্থক্য আছে। আর আনা নারী পুরুষ উভয়ের জন্য, নাহানু এটাও নারী পুরুষ উভয়ের জন্য, এবং এই নাহানুটা দ্বিবচনের জন্য আসে, বহুবচনের জন্য আসে। কথা বুঝতে পারলেন? জি। তাহলে এখন এই ফ্রেশ প্রনাউনগুলা আমরা কিভাবে মুখস্থ করবো সেটা বলে দিচ্ছি। প্রথমে থার্ড পার্সন গুলা পড়বো আমরা, তিনটা পুরুষ আগে, তারপর তিনটা নারী, এই থার্ড পার্সন শেষ। তারপর আবার এখান থেকে কি হবো, এই সেকেন্ড পার্সন চলে আসবো। সেকেন্ড পার্সন পুরুষ আগে পড়বো, তারপর সেকেন্ড পার্সন নারী আগে, তারপরে পড়বো, তারপর ফার্স্ট পার্সন, তারপর ফার্স্ট পার্সন প্লোরাল। বুঝতে পেরেছেন? কিভাবে পড়বো আমার সাথে পড়েন সবাই। হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হিয়া। হুন্না। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হিয়া আবার বলেন সবাই, হুমা। হুয়া হুমা হুম, হুম। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুন্না। আংতা আংতুমা আংতুম, আংতা আংতুমা আংতুম। আংতি আংতুমা আংতুন্না, আনতি আনতুমা আনতুম। হুমা আনতুন্না। আনা নাহনু। আনা নাহনু। এইটা খেয়াল করেন, এই প্রণয়ন গুলা এটা বুঝবেন তো কোরআন বুঝবেন, এগুলো সারা জীবনে কাজে লাগবে। বুঝতে পেরেছেন? আর এগুলো কোরআন শরীফে, এই প্রণয়ন গুলো কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতে এবারে 3 থেকে 4 বার করে আসছে এই একই প্রণয়ন গুলো। এগুলা ডিটাচ প্রণয়ন উপরে লেখা আছে দেখেন, ডিটাচ অ্যান্ড সাবজেক্টিভ প্রণয়ন। বুঝতে পেরেছেন? এগুলা এই চেহারা নিয়ে আসবে এবং এই অর্থে আসবে, ভিন্ন কোনো অর্থে আসবে না এগুলো।
এবং এগুলো সারা জীবন এই সেম অর্থ দিবে এবং সেম আকৃতিতে আসবে, এগুলো চেহারা কখনো পাল্টাবে না। কথা বুঝতে পেরেছেন? আগামী ক্লাসটা প্লিজ আপনার মাশাআল্লাহ খুবই গুরুত্ব দিচ্ছেন। যারা ঝরার তারা ঝরে গেছে, আর যারা পড়ার তারা হয়ে গেছে। আল্লাহ সবাইকে কবুল করে না ভাই, বুঝতে পেরেছেন? সবাইকে কবুল করে না। যারা আল্লাহর কাছে দোয়া করে এবং যারা পরিবর্তন হতে চায়, আল্লাহ তাদেরকে পরিবর্তন করে। বুঝতে পেরেছেন? আশা সবারই আছে। ফেরাউনের আশা ছিল আমি জান্নাতে যাব, বুঝতে পেরেছেন? আবুল আহাব, আবু জাহেল সবারই আশা আছে সবাই স্বর্গে যাবে। স্বর্গে কি সবাই যাবে? যাকে আল্লাহ কবুল করেন সে যাবে। তো কোরআন পড়ার আশা সমস্ত মুসলমানেরই আছে, কোরআন বোঝার আশা। কিন্তু আল্লাহ মানুষকে পরীক্ষা নেয়, বিভিন্ন ধরনের ব্যস্ততা তাকে দিয়ে দেয়, দেখে কি ব্যস্ততার মাঝেও কোরআনটাকে অগ্রাধিকার দেয়, আল্লাহ তাকে কবুল করে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে মেহনত করে, আল্লাহ বলেন যে আমাকে পাওয়ার জন্য মেহনত করে, আমার দিকে আসার জন্য মেহনত করে, আমি তার জন্য রাস্তা খুলে দিই। একটা না, সুবুলানা, হাজারো রাস্তা। বুঝতে পেরেছেন? অনেক রাস্তা খুলে দিই তার জন্য। তো যাই হোক, এই প্রণয়নগুলো আগামী আপনাদের হোমওয়ার্ক হলো, এগুলোর হোমওয়ার্কগুলো লিখে আমাকে পাঠাবেন, স্টাডি গ্রুপে পাঠাবেন আপনারা। বুঝতে পেরেছেন? এগুলো লিখে আরবি এবং অর্থ লিখে আমাকে এই সিকোয়েন্সের সাথে দেখে দেখে লাগেন, সমস্যা নেই, এটা সবাই স্ক্রিনশট নিয়ে নেন। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক রইল, এটা আগামী ক্লাসে লিখে আপনারা সবাই পাঠাবেন আমাকে। আর এটা সবাই প্র্যাকটিস করেন, ছোটস্থ, মুখস্থ না। মুখস্থ তো চিন্তা করে করে বললেন, ছোটস্থ মানে বলার সাথে সাথে বলা শেষ হয়ে থাকে, জিজ্ঞেস করার সাথে সাথে বলে ফেলবেন। কিভাবে মুখস্থ করবেন? তাহলে চেষ্টা করবেন এক শ্বাসে 2বার করে পড়ার জন্য। যখন এক শ্বাসে একবার হয়ে গেছে মনে করেন, তাহলে বুঝবেন যে আপনার মুখস্থ হয়েছে। আর যখন এক শ্বাসে 2বার হয়েছে, তাহলে মনে করবেন আপনার ঠোঁটস্থ হয়ে গেছে। সময় আছে, একদিন সময়, সবারই জানা আছে। প্লিজ সবাই একটু মুখস্থ করে আসবেন, ঠিক আছে ইনশাল্লাহ? কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ।